গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো দেখো এখন ঘড়িতে সময় 10টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, উঠেছিলাম আমি সকালবেলা 7টার সময়। তো উঠে নিজে ফ্রেশ হয়ে বাবুকে স্কুলে পাঠানোর জন্য ওকে রেডি করি, ওকে লাঞ্চ বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি ঘর ধরে কাজ ছেড়ে কালকে রাতে বাসন ধোয়া হয়নি, তো বাসন ধুয়েছি, ঘর ঝাড়ু দিয়ে একটু লাইভ করছিলাম। 1 ঘন্টা লাইভ করে তারপরেই তোমার দাদাভাই তার মধ্যেই হচ্ছে চায় বানিয়েছিল। তো চায়ে খেয়েছি। তারপরে এই যে এখন গরম জল দিয়ে বেডশিট আরে সব ভিজিয়েছি। তো এই যে দেখো, এই যে বালতিতে আছে, তো বেডশিট কাচবো। আজকে একটু রোদ দিয়েছে, তো সেই জন্য ভাবছি আজকে বেডশিটটা ধুয়ে নেবো হাতে করে। তো এখন চলে এসেছি ছাদে। আর তোমার দাদাভাই চান করে এখন ভগবানের পুজো দেবে। তো সেই জন্য ভগবানের পুজো দেওয়ার জন্য তৈরি করছে, বাসন হচ্ছে ভগবানের। তো এই আর কি। তো চলো আমি এখন জামা কাপড়গুলো ধুয়ে নিই। তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না একা, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমাদের গাছে কত সুন্দর সব ফুল হয়েছে, গাছ হয়েছে। বর্ষাকাল তো এখন, তো বৃষ্টির জন্য সব কিছু গাছপালা কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে। তো দাঁড়াও তোমাদের একবারটি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো এই যে দেখো, এই যে বেগুন গাছ, এখানে কিন্তু বেগুন গাছে ফুল এসেছে। এই যে বেগুন ধরবে। আর এটা কিন্তু সাদা ফুলের সাদা বেগুন গাছ, মানে সাদা বেগুন হয়। আর এই যে দেখো, সিনেক পোদা লাগিয়েছি, অ্যালোভেরা লাগিয়েছি, ক্যারি পাতা লাগিয়েছি, অনেক কিছু গাছ লাগিয়েছি। আর একটা আশ্চর্যের বিষয় দেখো, এগুলো কি বলতো, এগুলো কি গাছ তোমরা একটু বলতে পারবে কেউ? দাঁড়াও আমি বলে দিচ্ছি। এগুলো আমি ওই যে বীজ, তুলসী গাছের বীজ হয় না, ওই বীজগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম স্টবে। তো সেই থেকেই গাছ বেরিয়েছে। তো অনেক হয়েছে, অনেক। দেখতে পাচ্ছ কি সুন্দর একদম লাগছে। তো অনেক গাছ হয়েছে। এগুলোকে যদি ভালো করে লাগানো যায় আলাদা আলাদা স্টবে, তো কিন্তু খুব ভালো হবে। আর এগুলো দেখতে পাচ্ছ সব রজনীগন্ধা। আর এই যে এটা একটা ফুলের গাছ, এটা আমাদের নিচের ফ্ল্যাট থেকে ওরা রেখে গেছে রোদ লাগানোর জন্য আর কি। তো দেখো, এই যে একটা বড় বেগুন গাছ, এই যে এতেও ফুল এসছে, এতেও কিন্তু খুব সুন্দর বেগুন হয়। আর এই যে ফুল হয়েছে দেখতে পাচ্ছ, এই ফুল দিয়ে আমরা ভগবানের পুজো দেওয়া হয়ে যায় মোটামুটি। আর এই যে দেখো, এখানে পুঁই শাক হয়েছে, পুঁই পাত্তা হয়েছে, দেখছো কত বড় বড় হয়েছে। আর এই পুঁই শাকগুলো কিন্তু আমার মা দিয়েছিল, ওই গড়াগুলো মানে পুঁই শাকটা কেটে রান্না করে ফেলেছিলাম, তারপরে যে গড়াগুলো ছিল সেগুলোই লাগিয়েছি। আর এখানে দেখো, এই যে এগুলো বরবটি গাছ, বরবটি লাগিয়েছিলাম, দেশ থেকে বিচে এনেছিলাম, তো এটাই হয়েছে আর কি। আর এই যে দেখো, এটা লাউ গাছ। তো এই আর কি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, দেখো কি সুন্দর লাগছে, তাই না? ফাটাফাটি লাগছে একদম। তো বন্ধুরা, এই যে বেডশিটগুলোকে কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো, এগুলো কিন্তু আমাদের না, এগুলো নিচে ফ্ল্যাটের ওরা মেলে দিয়ে গেছে। কারণ এখন বৃষ্টি মানে বর্ষাকালের সময়, তো যখন খুশি বৃষ্টি আসতে পারে, তো জানি না কখন কি আসবে। তো চলো এবারে নিচে যাই, যে পুজোটা তো তোমার দাদাভাই করেই নিয়েছে, আমি এবারে ফ্রেশ হয়ে নেবো, চান করে নেব, দিয়ে নাস্তা করে নেব। তো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আর এই যে দেখো আমাদের এখান থেকে কিন্তু একটা মন্দির আছে, মানে ছাদ থেকে দেখা যায় এই যে মন্দির, মানে সব কিছু ভগবান আছে। তো এই আর কি। লেবুর জল খেলে ঠিক হয়ে যাবে। আর জল দেবো? তোমার কত আছে? 100। কত থাকা দরকার? তোমার কম আছে, তো 30 বাড়াতে হবে নাকি? নিচেরটা ঠিক আছে, উপরেরটা কম আছে। তো স্যার ডাক্তার কিছু বলেনি? ডাক্তার কিছু বলেনি? 20 টাকা নিলে চেক আপ। বা, তো চেক আপ তো এমনিই করে দেয়, প্রেশার তো এমনিই মেপে দিবে। কি জল? ওআরএস খেলে হবে নি? হ্যাঁ চলো, আর কি হবে, বেশি করে জল খাও। খেতে বলেছে লেবু জল নাকি গো? লেবু জল, এমনি জল। চক্কর এসছে, মাথা ঘুরছে?
বিল্ডিংটা ভাঙছে গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে সময় 8:30। তো অনেকক্ষণ সময় পার করে এলাম, কারণ মন মেজাজ কিছুই ভালো নয়। আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ, তো প্রেশারটা ডাউন হয়ে গেছে। মানে যেখানে 130 থাকার কথা, তো সেখানে আছে 100। তো 20-30 মানে প্রেশার কম আছে। তো সেই জন্য একটু মনটা খারাপ, তো খুবই শরীর খারাপ, মানে বারবার শুধু শুয়ে পড়ছে। কি করব বুঝতে পারছি না। আর দোকানও যেতে পারছে নি, আর অফিসও যেতে পারেনি। তো এই আর কি, মন মেজাজ সব খারাপ, একটু টেনশনও করেছে। আর প্রেশার মানে সুগারের ওষুধটা খাইনি, জানো তো, অনেক দিন খাইনি, প্রায় 3-4 মাস হয়ে গেছে। বেশি হবে, তবু কম হবে না। তো সুগারের ওষুধটা খাইনি। আমি অনেকবার ধরে বলেছি প্রেশারের ওষুধ, সুগারের ওষুধটা আনো আনো আনো। সুগারের ওষুধ বন্ধ করা চলে না। আমার যেমন থাইরয়েড ওষুধ, মানে থাইরয়েড আছে আমার। তো থাইরয়েড ওষুধও আমি যখন দেশে গেছিলাম মে মাসে যখন আমি দেশে গেছিলাম, তো মে মাস থেকে একদম জুন, প্রায় 2 মাসের মতো আমি ওষুধটা খাইনি, জানো তো। তো তখন আমার হচ্ছে থাইরয়েডটা খুবই বেড়ে গেছিলো। তারপরে পার্কে যেয়ে ওষুধ খেতে 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 তারপরে একটু এখন ঠিক আছি আমি। তো এটাই এই অবস্থায় হয়েছে তোমার দাদা ভাইয়ের। তো ওষুধ না খাওয়ার জন্য এরকম হয়েছে। তো এখন গেছে মানে বাবুকে নিয়ে। আর আমি নিচে আমাদের ওই যে দিদি যে থাকে, উনি বললেন যে এরকম আমারও এরকম সুগার যখন এরকম হয়ে গেছিলো। তো যেটা বলছিলাম যে আমার যখন সুগার এরকম কমে গেছিলো, মানে প্রেশার যখন কমে গেছিলো, তখন আমারও এরকম হচ্ছিল, মাথা ঘুরছে, মানে চক্কর এসছে, ঘাম দিচ্ছে, এরকম এসছে, মানে প্রেশারটা লো হয়ে গেছে, বুঝতে পারছো। তো আমাকে বললো যে এরকম একটা ফুটি খাও, ওকে পুরো ফুটিটা খাও, আর একটা 5 স্টার 10 টাকাওয়ালা যে 5 স্টার হয়, তো সেইটা একটা খাও। তো আমি বাবুকে দিয়ে আনা করিয়েছিলাম, তো বাবু এনে দিল। তো কিছুদিন খেতে চায়নি, বলে না বাচ্চা খাবে, রেখে দাও। আমি বলি না, দেখো বাচ্চা খাবে তো ঠিক আছে, কিন্তু তোমার এখন শরীরটা খারাপ, তোমাকে খেতে হবে। তোমার যদি শরীর ভালো থাকে, আমার বাচ্চা অনেক কিছু খেতে পারবে। আর তুমি যদি খারাপ শরীর থাকে, তো বাচ্চা কী করে খাবে বলো। তো অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে তো খাওয়ালাম, খেয়েছে। তারপরেও ফুটিটা একটু রেখে দিয়েছিল, তো এখন গেছে 2-3 বার বেটায় এখন ওষুধ আনতে। তো এখন ওষুধ আনুক, তো কী করবো আর জানি না, বুঝতে পারছি না। আর ঘরে দেখবি কারো যদি শরীর খারাপ থাকে, কিছু ভালো লাগে না। তো সেই জন্য মানে সেই দুপুরের পর থেকে আর কোনো ভিডিওই করতে পারিনি। আর বাবুও সেভাবে পড়তে পারেনি আজকে, মানে বারবার একবার নিচে গেল ওষুধ আনার জন্য। তো আর আমরা যার কাছ থেকে ওষুধ দিলেই, জানো তো, তার মানে দোকানটা থেকে ওষুধ দিলেই আমাদের চেনা জানা আর কি। তো সে তখন থাকেনি, তো সেই জন্য আমার ওষুধটা আমার বাবা বললো ঠিক আছে চলে আবার পরে যাবে। তো এই আর কি। তো এখন গেছে, দেখি ওষুধ আনো কী বলে। তোমরা সবাই প্রে করো যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ভালো লাগছে না কিছুই। আর আজকে এই যে রুটি করব না, আজকে ভাত বসিয়েছি, কারণ প্রেশারটা ডাউন হয়ে গেছে, সেজন্য ভাবছি ভাত করব। ওই আজকে আমি জানি কালকে সংক্রান্তি, তোমাদের বলেছিলাম, কিন্তু কালকে সংক্রান্তি নয়, শনিবার সংক্রান্তি। তো আমার শাশুড়িমাও বললো যে কালকে সংক্রান্তি নয়, পরশু মানে শনিবার, শুক্রবার একাদশী আর শনিবার হচ্ছে সংক্রান্তি। তো সারাদিন পেঁয়াজ খাইনি, তো এখন ওই যে ডিম আছে, ডিম ভাজা করবো, আর সেদ্ধ ভাত, ভেন্ডি আলু ভাতে আমার খুব ভালো লাগছে। আর তোমার দাদাভাই ভেন্ডি খায়নি দুপুরবেলা, আর আলুও কম খেয়েছে সুগারের জন্য, আর ভেন্ডিও খেতে ওকে ডাক্তারে বারণ করেছে, অনেক কিছুই বারণ করেছিল। তা টুকটাক খাচ্ছিল ভেন্ডিটা, যদিও আজকে মোটেই একদম খায়নি, আলুটা খেয়েছে, একটু অল্প মাত্রায় খেয়েছে। তো এখন আমাদের জন্য ওই ভেন্ডি আলু ভাতে দেবো, আর ওই ডিম ভাজা করব। আর দেখি ওই যে দুধ আছে, ওটা দিয়ে খাওয়া হবে। আর এই যে আমি এখন যাবো লাইভ করতে, প্লাস সেই জন্য একটু লিপস্টিক লাগিয়েছি, আর নাহলে ভালো লাগে না। তো এই একটু দেখো, এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে চায়ের বাসন আর সব কিছু পড়ে আছে, তো ধুতে হবে। আর এই যে ভাতটা হোক, ততক্ষণ আমার লাইভটা হয়ে যাবে, ভাতটা হতে হতে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে। আমার পাশে থেকো, আমার সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, কেমন। চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, আমার এদিকে রান্না কমপ্লিট। ওই সেদ্ধ ভাত, ডিম ভাজা আর দুধ এনেছিল তোমার দাদাভাই, আর একটু দুধ ছিল, তো ওটা দিয়ে হয়ে গেছে আজকে বান্না এই ছিল। মানে দুপুরবেলাও সিদ্ধ ভাত হয়েছে, শরীর খারাপের জন্য কিছু ভালো লাগেনি, আর এখনও তাই, সেটাই। তো চলে এলাম বন্ধু। তো এখন ঘড়িতে সময় বাজছে 10:30। তো খাওয়া ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো রান্নাঘর একদম ঝাঁকাঝাক টাকাটাক করে দিয়েছি, একদম গ্যাস চুলা সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বাসনও সব ধুয়ে নিয়েছি, দেখো ড্রেসিং মেশিন আর সব কিছু ধুয়ে নিয়েছি। আর এই যে প্রচণ্ড গরম, তো রাতে তো এসি চালাতেই লাগে, তো সেই জন্য দেখো এই যে এসির পাইপটাও
বের করে নিয়েছি। তো এখন বসিয়েছি ছেলেকে পড়তে, কারণ ওর তো এখন সেপ্টেম্বর থেকে পরীক্ষা, মানে সেপ্টেম্বরের 6 তারিখ থেকে ওর পরীক্ষা আবার শুরু হয়ে যাচ্ছে, মানে হাল পিয়ারের পরীক্ষা। তো সেজন্য একটু বসিয়েছি, আমি একটু দেখাবো, ওকে পড়াবো, কারণ সারাদিন অতটা ভালো সময় পাই না, তো এই জন্য একটু এখন পড়াবো। তো তার মধ্যেই করে নেবো, আজকে সকালবেলা যে বেডশিটগুলো কেচেছিলাম না, তো সেইগুলো একটু ফোল্ড করে নেব, কথা তোতলে যাচ্ছে। তো যাই হোক, ফোল্ড করে নেব, তারপর বাবুকে একটু পড়াবো, তারপরে 11টা নাগাদ, 11টার পর করে 11:30টার সময় করে শুবো, কারণ কালকে ছুটি আছে স্কুল। তো একটু দেরি করে উঠলে হবে না, 7টার সময়ই উঠবো। তো এখানে 7টা মানে তো খুবই তাড়াতাড়ি, খুবই সকাল। তো দেশের বাড়িতে 7টা মানে খুবই রোদ, খুবই বেলা হয়ে যায়। তো এই আর কি। তো চলো ওই ঘরে নিয়ে যাই, এসিটা চালাই, দিয়ে বেড কভারগুলো ফোল্ড করি। আর তোমার দাদাভাই ওষুধ এনেছে, ওষুধ খেয়েছে, তো এখন একটু মনে হয় ভালো আছে। তো আরও ওষুধ আছে, রাতের বেলা খাবে। তো চলো ঘরে যাই, বেডশিটগুলো ফোল্ড করি, দেখতে থাকো। আমি তোমার আজ নয় কাল হোক। তো বন্ধুরা, আমার জামা কাপড় গোছানো কিন্তু প্রায় শেষের দিকে। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে দিও। কমেন্ট করলে অবশ্যই একটু ভালো লাগে, ইমপ্রেশন বাড়ে, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী দিনে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ বাই, গুড নাইট।